হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। গতকাল আর কি ভিডিও দিতে পারিনি, কিন্তু মানে এত মানে আমার শরীর অসুস্থ ছিল না যে কি বলবো জানেন। অনেক 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 চেষ্টা করেছিলাম দেওয়ার। আর বাড়িতে হচ্ছে গিয়ে একটা মানে অনুষ্ঠান বলতে পারেন যে কি জন্য, সেটা হয়তো একটু শেষের দিকেই বলি। তো তার আগে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে আমার পরিবারের সদস্যদের জন্য আপনার কাছে বিনীত অনুরোধ। তো এই যে দেখছেন, সকালবেলা উঠে অসুস্থ শরীর নিয়েও কিন্তু কাজগুলো করতে হয়, তাই না? কারণ আমার বাড়ির যে অনুষ্ঠান, আর নিজের বাড়িতে কাজ হলে দেখবেন হাজার অসুস্থতার মধ্যেও শুয়ে থাকার ইচ্ছে করে না, একটা না একটা কাজ করতেই থাকি। তাই বসে সকালবেলায় মশলাগুলো কেটে টেটে রেডি করছিলাম। আর এদিকে দেখছেন বাবা নিয়ে এসছে হচ্ছে মাংস। তো মাংস নিয়ে এসছে, তাই সেটা আবার ওজন করে দেখছিল যে কতটা হয়েছে। তা আমরা এখানে আবার বসে পড়লাম মাংস কাটতে। আর আয়নকে দেখছেন চকলেট দিয়ে দিয়েছি। তারই মধ্যে এই যে বাদাম ভেজানো ছোলা আর কি, যেটা তার মধ্যে বাড়ির আশেপাশের আমাদের যে দিদি ভাই বা আমাদের যে মামি সম্পর্ক হবে সকলে, মানে আমাদের নিজেদের পাড়ার লোকগুলো আর কি চলে এসছে হাতে হাতে কাজ করার। আর গ্রামগঞ্জে দেখবেন যে বাড়িতে কারো যদি একটুখানি মানে অনুষ্ঠান হয় না, তো এত লোক আসে যে কি বলবো। মানে আমাদের নিজের আর কি লোক, যারা আমাদের ভালোবাসেন, আমাদের কাজে সহযোগিতা করেন, তারাই আর কি। তারপরেই আমি তো অনেক কিছু মানে করতেই পারিনি, ধরতে গেলে হালকা যেগুলো কাজ সেগুলোই করেছি। যেহেতু আমার প্রচণ্ড মানে কোমর ব্যথা করছিল, আমি জানি না কেন এই কোমর ব্যথাটা আমার মাঝে মধ্যেই হয়। তো মানে গতকাল আর কি সেই কারণেই, আর রোজা যেহেতু করছিলাম সারাদিন পর জল টল খেয়েছি, হয়তো আরও মানে দেখবেন সারাদিন পর ক্লান্ত হয়ে যখন এক গ্লাস জল খাবে না, পরে আর কিছু খাওয়ার ইচ্ছে করে না। সেই কারণে হয়তো গ্যাসের ব্যথা মানে গ্যাসের যে ব্যথা হয় সেটাই হয়তো পিঠে উঠে গেছিলো, জানি না কেন। যাই হোক, আমার অসুস্থতার কথা বাদ দিন, আসি মেন কথায়। এই যে জোগাড় যন্ত্র করে দিচ্ছিলাম হালকা টালকা, মানে মশলা, আদা বাটা, রসুন বাটা, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ওগুলো দিদি ভাইরা করছিল। আর আমি এখানে মিক্সিতে মশলাগুলো করে দিচ্ছিলাম। যেহেতু আমাদের বাড়িতে হচ্ছে রোজার দাওয়াত আর কি ছিল। রোজার দাওয়াত বলতে গ্রামে আমাদের এখানে প্রত্যেকটা মানে প্রত্যেকটা বাড়িতে কম বেশি কিন্তু এই রোজার মানে অনুষ্ঠানটা করে নেয়। যারা রোজা করে বা যারা তারাবির নামাজ পড়ে তাদের বাড়িতে আর জুম্মাতে এই সমস্ত লোকগুলোকে খাওয়ানো হয়। কিন্তু ডুবে যান ভিতরে চালু করুন, হাসতে সময় তো লিম থামে গেছে না, মারামারি এমন করে এই বাবু আছে এবার মুঝে হাসতে দল বলি সবার মুখলা নকটা বড় নকটা কাজ ভাঙে গেলে তাই আলুটা ছুলতে আসো, এত অসুবিধা হচ্ছে মারি ওকে বলে পয়সাই নি ঢুকে দেয়। ওই আগে আমরা ভিডিওটা করব, তারপর পয়সা দেব, তারপর দেব তোমাকে দিব, তারপর এরকম তো পয়সাই নেই। এমন ফকির লক্ষ্মী ভান্ডার, কোনো ভান্ডারে নি, মমতা, লক্ষ্মী, সরস্বতী, কোনো কিছু নেই। এ গে নি বলবে এই যে কম ফাতে স্পেশাল ও ফাতে সব যে কিনবে। আর এই যে এখানে কিন্তু মাটির চুলা খোঁড়া মানে কমপ্লিট। আর তার সাথে দাদা কিন্তু এখানে কাঠগুলো ফাটিয়ে নিচ্ছিল ভালো মতো করে, সাথে ছোলাটাও সিদ্ধ হচ্ছে। পাতলা পাতলা না সব যা হয় আর কি। কাজকর্মের মধ্যে হাজার একটা গল্প আর তার সাথে হাসি। কখনো এ বলে ওকে, কখনো ওই বলে ওকে, মানে মজা করছে, হাসছে, আবার রান্নাও হচ্ছে, হাতের মানে কাজ হচ্ছে। আর এদিকে বাবা কিন্তু একটা প্লাস্টিকগুলো উপরে দিয়ে দিল যাতে খাওয়ারের মধ্যে কিছু না পড়ে, যেহেতু সামনে মানে আমের গাছটা আছে। আর এখানটায় আমি গোটা ফলগুলো বেশ ভালো মতো করে গুঁড়ো করে নিলাম। তারপরে আমাদের রান্না বান্না কম মানে শুরু হয়ে গেছে আর কি। তো এখানে যে তেজপাতা ছিল না, ওটা নিয়ে গিয়ে দিলাম। আর এখানে পুরো রান্না বান্নার প্রসেসিংটা কিন্তু অন্যরকম। আমাদের বাড়ির মানে মালদায় যেরকম খাই ঠিক তার উল্টো। মানে এখানে নাকি হলুদটা নাকি মিডিলে দিবে আর কি, মাংস সেদ্ধ হয়ে যাবে তারপরে, মানে অনেক রকমের এরকম নিয়ে। যাই হোক, যার যেখানকার খাবার। আর এখানে এরা আমার যা আর আমার ছোট মামি, মানে আমার যে মামি আসছে আর কি, তো উনি ভালো মতন করে এখানে মাছটাকে পরিষ্কার করে নিচ্ছিলেন। আর মাংসটাও কিন্তু বেশ ভালো মতো হয়েছে আলহামদুলিল্লাহ। মাংসটা খেতে কিন্তু খুব 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 সুন্দর হয়েছিল। যাই হোক, এখানে মামি কিন্তু মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছে, অনেকটা মাছ, তাই এটা বড় কড়াই নিয়ে বেশ ভালো মতো করে ভেজে নিচ্ছিল। আপনাদের কার কার বাড়িতে ফাতিয়া মানে বাকি আছে বা হয়ে গেছে, তো পুরোটা কমেন্টে জানাবেন কিন্তু, ঠিক আছে? আর আশা করি ব্লগটি ভালো লাগবে। এই যে মাসি মানে সরি মামি কিন্তু এখানে বেশ ভালো মতো করে রান্নাবাড়ি করছে।
মা আমি মিলে এখানে শরবতটার জোগাড় করছিলাম। বলতে এই যে আমাদের বাচ্চাগুলো দেখেছেন, আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন দেখতে পাবেন বাচ্চাগুলোর যে আনন্দ হয়েছে, বাপরে বাপ ভারী আনন্দ পেয়েছে। বলছে আমাদের বাড়িতে অনুষ্ঠান লেগেছে। তারপরে যে আমার একমাত্র বরমশাই, সেও আবার রান্না জানে কিন্তু ভালো, ঠিক আছে? কারণ ও যখন বাইরে থাকতো, মানে বাইরে কাজের সূত্রে থাকতো বা হস্টেলে, মানে যখনই আর কি ও বাইরে থাকতো নিজেই কিন্তু রান্নাবাড়ি করতো। তো সে স্কুল থেকে তাড়াতাড়ি চলে এসেছে, সে সমস্ত কাজবাজ করে এসে বসিয়ে দিয়েছে যে ভাত। আর ওখানে আমার নানি শাশ, মানে নানিয়া শাশ আর কি যিনি ছিলেন, উনি বসেছিলেন দেখছিলেন পুরোটা। তার মধ্যে এখানে অরেঞ্জ ফ্লেভারের একটা গুঁড়ো মিশানো হলো, যেহেতু শরবতটা ঠান্ডা। আর এখানে আমাদের মিলাদ অলরেডি শুরু হয়ে গেছে। আর এখানটায় বেশ ভালো মতো করে মামি কিন্তু শরবতটাকে ছেঁকে নিচ্ছিল। জানেন, সকলের জন্য দোয়া করি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাদের আপন লোকেরা ছেড়ে মানে চলে গেছে তারাও যাতে ভালো থাকে, সুস্থ থাকে। আর এখানে আয়নের কাণ্ড দেখেছেন, সে দেখেছে যে ছাগল মিলাদ থেকে উঠেছে, এই ছাগল আর মুরগির পিছনে দৌড় দিচ্ছে। যাই হোক, এখানে অনেক রকমের অনেক লোক এসেছিলেন, আলহামদুলিল্লাহ সমস্ত কিছু ভালো মতো হয়েছে। সুন্দর করে এটা হচ্ছে ওর পত্নী। উনি আবার হাফিজ সাহেব, মানে আমাদের একমাত্র নন্দাই, তাই ওনার সাথে একটু আমরা মানে আড্ডা দিচ্ছিলাম। যাই হোক, এখানে সকলে আলহামদুলিল্লাহ খেয়েছে, অনেক ভালো বলেছে। রায়নের গল্প কোথায় আছে বাবা? আল্লাহ, ওই যে কুকু কুকু কামাচ্ছে, কুকু ডাকছে, কুকু ডাকো তো বাবা, কুকুকে ডাকো তো। রাতে এখন ঘুমিয়ে আসছে না, যেহেতু এই যে পুরো বাড়িটা আমাদের এখন ফাঁকা হয়ে গেছে, সকলে মিলে চলে এলো খাওয়া দাওয়া করে। তো আজ এই পর্যন্ত দেখাবে অন্য একটি ব্লগে। আর পারছি না জানেন, এবার একটু গিয়ে লম্বা হতে হবে। তো চলুন, আগামীকাল আবার নতুন একটি ব্লগে দেখা হবে। আজ এই পর্যন্ত দেখাবে অন্য একটি ব্লগে। সকালে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।